আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার বুকে লুকিয়ে থাকা এক অজানা সমাধির সন্ধানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অজানা সমাধি। এই নামেই এটি পরিচিত, কিন্তু এর ভিতরের গল্পটুকু কি আমরা সবাই জানি? আজ আমরা উন্মোচন করব সেই অজানা অধ্যায়। ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শিয়া মসজিদের দিকে কিছুটা এগুলি চোখে পড়বে এই ঐতিহাসিক স্থাপনাটি। এর স্থাপত্য শৈলী দেখলেই বোঝা যায় এটি মোগল আমলের এক প্রাচীন নিদর্শন। চারপাশের আধুনিক ইমারতের ভিড়েও যেন এটি নিজস্ব এক ইতিহাস আর ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, এই সমাধির খুব কাছেই রয়েছে বিখ্যাত সাত গম্বুজ মসজিদ। 1680 সালে নির্মিত হয়েছিল এই মসজিদ। আর যেহেতু এই অজানা সমাধিটি মসজিদের এত কাছে, তাই ধারণা করা হয় এটিও হয়তো একই সময়ের হতে পারে। দূর থেকে দেখলে এটি একটি সাধারণ ঐতিহাসিক কবর বলেই মনে হয়, কিন্তু এর ভিতরেই রয়েছে এক রহস্যময় অজানা কবর। জনশ্রুতিতে রয়েছে যে মুঘল সুবেদার শায়েস্তা খানের এক কন্যার অকাল মৃত্যু হয়েছিল, আর তার নিথর দেহটি সমাহিত করা হয়েছিল এই নান্দনিক প্রাসাদের ভিতরেই। সেই থেকেই এটি অজানা সমাধি নামে পরিচিতি লাভ করেছিল। একবার ভেবে দেখুন, মোগল আমলের এক সুবেদারের কন্যার শেষ আশ্রয়স্থল। সময়ের সাথে সাথে হয়তো তার নাম হারিয়ে গেছে, কিন্তু এই সমাধিটি আজও সেই করুণ ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু এই অজানা সমাধি নয়, এর উত্তর পূর্ব কোণে আরও দুটি কবর রয়েছে। এই কবর দুটির একটি খাদেম ইউসুফ শাহের আর অন্যটি তার স্ত্রী সোনাবানু বেগমের। খাদেম ইউসুফ শাহ এবং সোনাবানু বেগম কারা ছিলেন, তাদের বিস্তারিত পরিচয় কি, তা নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে তারা কি এই অজানা সমাধির সাথে কোনোভাবে সম্পর্কিত ছিলেন, নাকি তারা শুধুমাত্র এই ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন? এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। সালে সুবেদার শায়েস্তা খানের পুত্র উমিদ খাঁ এই সাত গম্বুজ মসজিদটি নির্মাণ করেন। এই তথ্যটি স্পষ্ট করে যে সুবেদার শায়েস্তা খানের পরিবারের এই অঞ্চলে নিয়মিত যাতায়াত ছিল। তাই ধারণা করা হয় এই অজানা সমাধিটি হয়তো সুবেদার পরিবারের কোনো সদস্যের হতে পারে, কারণ প্রাচীন সাত গম্বুজ মসজিদের এতটাই কাছে এমন একটি প্রাচীন সমাধি থাকার পিছনে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এটি হয়তো সুবেদার পরিবারের ব্যক্তিগত সমাধিস্থল হিসাবে ব্যবহৃত হতে পারে। এই সমাধির দেয়ালে টেরাকোটার কাজ রয়েছে, যা দেখেই বোঝা যায় যে এটি মোগল আমলের কোনো ঐতিহাসিক স্থাপনা এবং দেখতে খুবই নান্দনিক। আপনারা আসবেন, দেখে যাবেন, অনেক ভালো লাগবে। এই পাথরের উপরে আরবি অক্ষরে লেখা রয়েছে, তবে দেখে মনে হয় যে এই সমাধি ঘিরে অসংখ্য ভক্ত রয়েছেন। হয়তো প্রতিদিন তারা এই সমাধিটি
দেখার জন্য আসেন। বর্তমানে এই সমাধির চারপাশে অসংখ্য ভবন থাকায় এই সমাধির সৌন্দর্য অনেকটাই হারিয়ে গিয়েছে। দেয়ালে শ্যাওলা ধরেছে, কালো হয়ে গিয়েছে, রয়ে গেছে অজানা হাজারো স্মৃতি। এই যে সমাধিটি আপনারা দেখতে পাচ্ছেন, শত শত বছর পেরিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। দেখেই মনে হয় যে এই সমাধি যেই পরিবারের সদস্য, নিশ্চয় সেই পরিবারের প্রধান কোনো ধনাঢ্য ব্যক্তি হবেন। তা না হলে এই সমাধিটি ঘিরে এত সুন্দর প্রাসাদ নির্মাণ করতেন না। তবে এই সমাধির আসল পরিচয় কি? কে তার বাবা, কে তার মা, তার বাড়ি কোথায়, আজও সবার কাছে অজানাই রয়ে গেছে। তবে এই সমাধির পাশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে অজানা সমাধি। এর বাইরে কোনো কিছুই যেন এখানে লেখা নেই, আর পরিষ্কারভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করি অজানা সমাধি সম্পর্কে জেনে আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। টাইম ট্রাভেল বিডির সাথে থাকুন। আবারও আসবো নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে। আল্লাহ হাফেজ।